মাদ্রাসা শিক্ষিত এবং আমরা জেনারেল শিক্ষিতদের মধ্যে মূল গ্যাপ কোথায় সেটা আমি সুন্দরভাবে উল্লেখ করেছেন। এটা মনস্তাত্ত্বিক গ্যাপ। মনস্তাত্ত্বিক গ্যাপ বিষয়টা একটু বোঝার আছে যে এটা বলতে আমরা কি বোঝাচ্ছি। মনস্তাত্ত্বিক গ্যাপ মানে কি? মনস্তাত্ত্বিক গ্যাপ মানে হচ্ছে লর্ড মেকলে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার এই নতুন যে শিক্ষা ব্যবস্থা আপনি নেটিভদের জন্য প্রণয়ন করছেন তার মূল উদ্দেশ্য কি, তো তখন উনি চারটা কথা বলেন। তার মধ্যে প্রথম কথাটা এটা ছিল যে আমরা এমন একটা শ্রেণী তৈরি করতে চাই যেই শ্রেণীটা গায়ের চামড়ায় ভারতীয় কিন্তু তাদের মন মগজ রুচি পছন্দ এগুলো হবে ইংরেজদের মতো। এবং পরে মানে শেষের যে পয়েন্ট উনি বলেন সেটা বলেন যে এরকম একটা শ্রেণী তৈরি করব যারা ইন্টারপ্রেটার হবে, যারা শাসক শ্রেণী এবং যারা শাসিত তাদের মাঝখানে তারা মধ্যস্থতা করবে। তারপরে যেটা কেরানি তৈরি করার শিক্ষা যেটাকে বলে আর কি। যাই হোক, তো মূল সমস্যাটা হয়ে গেছে যেখানে সেটা হচ্ছে যে মূলত আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আমরা ইউরোপীয় রুচিকে ধারণ করি, যেটাকে পাশ্চাত্য দর্শন বলা হয়। কোনটা ঠিক কোনটা বেঠিক এইটা মাদ্রাসাওয়ালারা একটা বোঝে, আমরা আরেকটা বুঝি। আমাদের কাছে ঠিক বেঠিকের সংজ্ঞা ভিন্ন। মাদ্রাসা যারা পড়েন তাদের কাছে কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই বৈধ, যেটা নিষেধ করা আছে সেটা অবৈধ। কিন্তু আমাদের কাছে বৈধ অবৈধের সংজ্ঞাটা ডিফারেন্ট। আমরা বলছি যে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ক্ষতি না করছে, কোন প্রাপ্তবয়স্ক মানুষ দুজনের সম্মতিতে যা করবে তাই বৈধ, ঠিক আছে না? দুজন যদি সমকামী করতে চায় সেটাও বৈধ, দুজন যদি জিনা করতে চায় সেটাও বৈধ। আমাদের ঠিক বেঠিকের সংজ্ঞা দুই পক্ষের আলাদা। জ্ঞান কাকে বলা হবে, হোয়াট ইজ নলেজ? ওনারা বলছেন যে কোরআন এবং হাদিসের যে জ্ঞান এবং এখান থেকে উচ্চারিত যে জ্ঞানগুলো ওটা হচ্ছে ইলম, ওটা জ্ঞান। আমরা বলছি যে না, এটা না, বরং মানব জ্ঞানই প্রকৃত জ্ঞান। মানুষ রিসার্চের মধ্যে দিয়ে যেটা বোঝে ওটাই প্রকৃত জ্ঞান। দেখেন মানে ভিন্ন হয়ে গেছে কিন্তু নলেজ কাকে বলে, জীবন কাকে বলে, এটার সংজ্ঞা দুই পক্ষে ভিন্ন, ঠিক আছে না? জীবনের লক্ষ্য কি, এটার সংজ্ঞা দুই পক্ষে ভিন্ন। জীবনের সফলতা কাকে বলে? ওনারা বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়াটাই সফলতা। আমরা বলছি না, সফলতা মানে যত বড় ভোক্তা আমি হতে পারবো। আমার আব্বা ঢাকায় বাড়ি করছে, আমাকে দুবাইয়ে বাড়ি করতে হবে, আমাকে বিদেশে মাইগ্রেট করতে হবে। এই যে দেখেন মানে পুরো দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন। এটা আমি কখনোই মনে করি না, যেমন অনেক বক্তা বলেছেন যে মানে গ্যাপটা খুব সামান্য গ্যাপ, এটা অল্পতেই ঠিক হয়ে যাবে। আমি এটা মনে করছি না। আমি মনে করছি গ্যাপটা অনেক গভীর গ্যাপ এবং এই গ্যাপটা দৃষ্টিভঙ্গিগত গ্যাপ। হ্যাঁ, ঠিক বেঠিকের গ্যাপ, হালাল হারামের গ্যাপ এবং জীবনকে দেখার গ্যাপ। মাদ্রাসাওয়ালারা বলছে যে জীবন, আখিরাতের জীবনটা একটা পয়েন্ট। আখিরাতের জীবনটা হচ্ছে আমাদের আসল জীবন। আর আমরা শিখতেছি না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, এই জীবনেই তোমাকে করতে হবে, যা পারো সেটা করো, এই জীবনেই তোমাকে বড় হতে হবে। সুতরাং গ্যাপটা এইভাবে হয়ে গেছে। একদিকে আছে কোরআন এবং হাদিস যেভাবে দুনিয়াকে দেখতে বলেছে, বিচার করতে বলেছে সেটা, আরেকদিকে আছে পাশ্চাত্য দর্শন যেভাবে রেনেসা হয়ে, এনলাইটেনমেন্ট পিরিয়ড হয়ে, মডার্নিটি হয়ে পশ্চিমা যে দর্শনটা আমাদের কাছে এসেছে, জীবন দর্শন, ওয়ার্ল্ড ভিউ, সেটা। আরেকদিকে হচ্ছে ইসলামের জীবন দর্শন বা ওয়ার্ল্ড ভিউ। সুতরাং এই দূরত্ব যে আমরা শুধুমাত্র সৌজন্যমূলকভাবে কিছু সফর করলাম এবং এর দ্বারা বুঝে গেলাম এরকম না। এবং অনেকে বলছেন যে কারিকুলামের মধ্যে সমন্বয় প্রয়োজন, কারিকুলাম মার্চ করতে হবে। কেন? একজন মাদ্রাসা যিনি পড়ছেন, যিনি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ছেন, উনি তো একজন থিওলজিয়ান, উনি তো একজন ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ। ওনাকে কেন আবার মেডিকেল সায়েন্স পড়তে হবে? মেডিকেল সায়েন্সে তো আমরা বিশেষজ্ঞ হচ্ছি, ইঞ্জিনিয়ারিং এ তো আমরা বিশেষজ্ঞ হচ্ছি, আমরা তো যারা জার্নালিজম পড়ছি জার্নালিজম বিশেষজ্ঞ হচ্ছি। সুতরাং এটা আসলে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাচিভ করা মানে প্রয়োগযোগ্য, প্রায়োগিক না সমাধানগুলো। যে আমরা বলছি যে আপনি ওখানে আপনি স্পেশালাইজেশন করে আপনি আবার এখানে আসেন। বা আমি যেমন দারুল রশিদ মাদ্রাসার উদাহরণ আসছে যে এটা একটা সুযোগ যে যারা আলেম হতে চায়, কিন্তু যারা আলেম হতে চায় না, আমার পক্ষে, আমার বয়স এখন 35, আমার পক্ষে এখন আলেম হওয়া সম্ভব না। আমি এখন মানে আলেম হওয়াটা আমার জন্য ফিজিবল না, এটা প্রায়োগিক না যে আমি আমার অফিস ছেড়ে এসে, আমার রোগী দেখা ছেড়ে এসে আমি এখন মাদ্রাসায় পড়ে আলেম হবো। কিন্তু আমাকে তো ইসলাম সম্পর্কে জানতে হবে, বিকজ ইসলাম হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি ইসলাম আমাদেরকে দেয় যেটা সবকিছুর সমাধান, সমস্ত কিছুর সমাধান। আজকে পৃথিবীতে আপনি যত অস্থিরতা দেখেন, সমস্ত অস্থিরতার সমাধান হচ্ছে ইসলাম। বারবার একটা কথা আসছে বিভিন্ন জায়গা থেকে যে মাদ্রাসায় যারা পড়ছে তাদের কোনো অবদান নেই, রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে অবদান নেই, অবদান রাখার জন্য তাদেরকে জেনারেল শিক্ষা আসতে হবে। অবদান নাই মানে এটা কেন বলছি যে আমি অবদান নেই? এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা মদ থেকে দূরে আছে। মদ থেকে দূরে থাকার কারণে এই দেশের বিলিয়ন বিলিয়ন ডলার বেঁচে যাচ্ছে। মদ থেকে বেঁচে থাকার কারণে অ্যাজ এ কমিউনিটি আমরা মদ থেকে দূরে, এবং অ্যাজ এ কমিউনিটি মদ থেকে দূরে থাকার কারণে এই বাংলাদেশের সাশ্রয় কত? আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা এই মদের ফলে যে অসুস্থতা, মদকে নিয়ন্ত্রণের জন্য, মদের ফলে যে অসুস্থতা সেটাকে প্রিভেন্ট করার জন্য এই জন্য তারা ব্যয় করতেছে। আমাদের এই ডলারটা ব্যয় করতে হচ্ছে না? এটার পিছনে আলেমদের ভূমিকা নাই? ওয়াজ মাহফিলের ভূমিকা নাই? আমরা মেডিকেল সায়েন্স থেকে আমরা জানি যে মানুষ যত অ্যালট্রুইজম, মানুষ যত দান খয়রাত করে বা মানুষ যত হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে, দান খয়রাত করে,
এটা তার মনস্তাত্ত্বিক স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আলেম ওলামারা যে আমাদেরকে প্রতিনিয়ত দানের জন্য উৎসাহিত করতেছে এবং এর ফলে যে অ্যাজ এ কমিউনিটি আমরা একটা সুন্দর মানসিক স্বাস্থ্য উপভোগ করতেছি, এটার ফলে আলেমদের কোনো অবদান নাই? আমি কি এটা বলতে চাচ্ছি? ডেফিনেটলি আলেমদের অবদান আছে। আমরা শুধুমাত্র বস্তুগত অবদানকেই অবদান মনে করি। আমরা চাকরি করতেছে, ব্যবসা করতেছে, কোর্টে চাকরি করে, এখানে চাকরি করে, এটা করে, মানে এই বিষয়গুলোকেই সে ইনকাম জেনারেট করতেছে, এটাকে আমরা জিডিপিতে অবদান রাখি। জিডিপি, হ্যাঁ, আমি যখন আমার এসিটা আমি নিজে ঠিক করতেছি, এটার ফলে কোনো জিডিপিতে কোনো কিছু অ্যাড হচ্ছে না, কিন্তু আরেকজনকে যখন কল করি কাউকে, সে যখন ঠিক করতেছে, এটার ফলে জিডিপিতে অ্যাড হচ্ছে। এই হচ্ছে জিডিপির খেলা। আমার ওয়াইফ আমার ঘরে রান্না করে, এটা জিডিপিতে অ্যাড হবে না। বাট বাকি আমার ওয়াইফ যদি মানে কোনো একটা এয়ার হোস্টেস হয় বা সে এয়ারপোর্ট বা কোনো একটা জায়গায় এসে রান্না করতেছে, ইনকাম জেনারেট করতেছে, এটা জিডিপিতে আসে। এত কথা বলার সময় নয়, এত উদ্দেশ্য না। বাকি হচ্ছে যে আমাদের ওলামায়ে কেরাম দৃশ্যত যেগুলোকে আমরা বস্তুগত অর্জন মনে করি, সেখানে তার অবদান হয়তো আমার মানে দৃশ্যমান না, কিন্তু তাদের অবদান তো রয়েছে। মানুষের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য, অপরাধ কমানোর জন্য, মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কাজ করে, হ্যাঁ, সেই অপরাধ প্রবণতাকে কমানোর জন্য, স্বার্থপরতাকে কমানোর জন্য, হ্যাঁ, যেগুলো আমাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যকে ভালো রাখে, মানুষকে নামাজি বানানোর জন্য। একটা নামাজের মধ্যে কত উপকার, বলা শুরু করলে 1 ঘন্টা লাগবে এখন আমার। তার মানসিক স্বাস্থ্য, তার শরীরের স্বাস্থ্য, তার আবেগিক যে বিষয়গুলো রয়েছে, এই মানে স্ট্রেস রিলিভিং যে ফ্যাক্টরগুলো রয়েছে, এগুলো বলা শুরু করলে এখন অনেক সময় লাগবে, দরকার নেই। বাকি আমাদের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য, সমাজের স্বাস্থ্য, হ্যাঁ, জাতির স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের ওলামায়ে কেরামের বিশাল অবদান। এটা আপনি বলে শেষ করতে পারবেন না। সুতরাং অবদান রাখার জন্য তাদেরকে জেনারেল শিক্ষার মধ্যে এসে তাদেরকে চেঞ্জ হতে হবে, এটা কেন? কেন আমি একজন ডাক্তার, আমি আলেমদের সোহবতে যে নিজে পরিবর্তন হব না? বলা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে এই যে সায়েন্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং শেখায় না বলেই মুসলমান ধ্বংস হয়ে গেল। কেন মাদ্রাসায় শেখাইতে হবে কেন? আপনার দায়িত্ব কি? আপনি একজন মুসলমান, আপনার কি দায়িত্ব নাই? আপনি একজন জার্নালিস্ট হয়েছেন, আপনার কি দায়িত্ব নাই যে আপনি ইসলাম শিখবেন, শিখে এটাকে ইসলামিক্যালি প্রয়োগ করবেন? আপনি একজন ডাক্তার, আপনার কি দায়িত্ব নাই যে আপনি ইসলামকে শিখবেন, নাকি আলেমকে ডাক্তারি শিখতে হবে, আলেমকে জার্নালিজম শিখতে হবে? কেন আমরা এটা চাপাই দিচ্ছি? এই সমন্বয়ের কথা আমরা কেন বলতেছি যে সমন্বয়টা পসিবল না, যে সমন্বয়টা মানে নিষ্প্রয়োজন? বরং সমন্বয় তো এটা হওয়া দরকার যে আমরা যে 90-95% জেনারেল শিক্ষিত পপুলেশন, আমরা আলেমদের কাছে আসব, এসে আমরা তাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের পশ্চিমা দৃষ্টিভঙ্গিকে আমরা সংশোধন করে আমরা আলেমদের যে ইসলামী দৃষ্টিভঙ্গি, ইসলামী নীতি নৈতিকতা, যেই নীতি নৈতিকতা আমাদেরকে একটা সুন্দর জীবন দান করবে, আমাদের একটা ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, যেই ইসলামের যে নীতি নৈতিকতা, বৈধ অবৈধের ধারণা, ইসলামের যে ঠিক বেঠিক, হালাল হারামের কনসেপ্ট, এইটা আমার পুরো জীবনটাকে সুন্দর একটা পথে চালনা করবে। আমাদের উচিত যে আমরা জেনারেল শিক্ষিত কারিকুলামটাকে আমরা শিখে এরপরে আমরা আলেমদের কাছে বেশি বেশি আসবো।